হঠাৎ কেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে? এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন, নানা কৌতূহল, অনেক রাজনীতি বিশ্লেষকের প্রশ্ন। যেখানে মানবাধিকারের পরিস্থিতির চরম অবনতি, সেই সব দেশে জাতিসংঘের কোনো কার্যকর ভূমিকা নেই, সেখানে বাংলাদেশের ওপর খবরদারি কেন? অর্ধ শতাব্দী ধরে ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে, সেইখানে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে, কিন্তু সেই মানবাধিকার অফিস ফিলিস্তিনের শিশুদের নির্বিচারে গণহত্যা থেকে রক্ষা করতে পারে না। গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে দমন বা বিচারের মুখোমুখি করতে সেই অক্ষম জাতিসংঘ কেন বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করতে চায়? তবে কি তারা এই মানবাধিকারের নামে স্বার্থ রক্ষা করে অন্য কারো? জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে শুধু রাজনীতি বিশ্লেষক বা সাংবাদিকরা প্রশ্ন তুলছেন এমন নয়। সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজও এর উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করছেন। সবার মনে যেরকম এটা নিয়ে একটা প্রশ্ন আছে, আমার মনেও এটা নিয়ে একটা প্রশ্ন আছে যে কেন। আমরা যদি একটু পিছন দিকে তাকিয়ে দেখি কোথায় কোথায় আছে এবং তারা কি কাজ করছে, তাহলে ব্যাপারটা নিয়ে একটু মনের মধ্যে খটকা লাগবে। দেখা যাবে যে যেসব দেশে সত্যি সত্যি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক ঘটছে বা সে নিয়ে কথা চলছে, প্রশ্ন আছে, সেই সব জায়গায় এগুলো হচ্ছে এবং যেখানে করে সেগুলো প্রশ্নবিদ্ধ জায়গা। বাংলাদেশ কি সেই রকম পর্যায়ে পৌঁছে গেছে এমন কথা লোকে তুলবে, বুর্কিনা ফাসো বা এই ধরনের বিভিন্ন দেশের কথা মনে আসে। তো সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারে মানুষের মনে যে প্রশ্ন আছে, সে প্রশ্নটা খুব স্বাভাবিক। বাংলাদেশ সরকারকে বেশি করে ভেবে চিন্তে কাজ করতে হবে। মুন্সি ফয়েজ বাংলাদেশে এই অফিসের উদ্দেশ্য খুঁজে না পেলেও অনেকে বলছেন মিয়ানমারে নজরদারি করার জন্য জাতিসংঘ বাংলাদেশে এই অফিস খুলতে চায়। এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা। এইভাবে উত্তর কোরিয়ায় নজরদারির জন্য দক্ষিণ কোরিয়ায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে আমেরিকা গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। অন্য দেশে নজরদারির জন্য আমার এখানে করার দরকার আছে বলে আমি মনে করি না। আমরা কেন এটা অ্যাকসেপ্ট করব? এখানে আমি অন্য একটা জিনিস মনে করছি। এই যে গত বছরখানেক ধরে আমাদের দেশে মানবাধিকারের প্রশ্ন বারবার আসছে, আগের যে সরকার ছিল তাকে দোষারোপ করা হচ্ছে। দোষ তাদের নিশ্চয়ই ছিল, কিন্তু হয়তো যতটা বলা হচ্ছে ঠিক সেই পরিমাণে হয়তো ছিল না। সেইগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, সেইগুলো তদন্ত করার বিষয় আছে। কিন্তু জাতিসংঘকে এখানে টেনে এনেছি তো আমরাই, তাকে দিয়ে রিপোর্ট করিয়ে তারপরে সেই রিপোর্ট ফলাও করে ছেপে আমরা এমন একটা কিছু করেছি। কিন্তু সেই রিপোর্ট যে আমাদের সরকারের জন্য খুব স্বস্তিদায়ক বা সম্মানজনক, সেটাও মনে করার কোনো কারণ নাই। এই অফিস বাংলাদেশে খোলা হলে অন্যান্য অনেক দেশ বা সংস্থা বাংলাদেশের নানা অজুহাতে অফিস খুলতে চাইতে পারে বলছে সাবেক এই কূটনীতিক। আর এতে সংকট বাড়ার আশঙ্কাও করছেন মুন্সি ফয়েজ। আমি মনে করি যে আমাদের এখানে এটা করার প্রয়োজন নাই, যেহেতু এটার যে ইতিহাস, যেটা রেকর্ড, সেই রেকর্ড গুলো খুব সম্মানজনক নয়। সুতরাং তাদেরকে আমাদের এখানে না নাই ভালো। আমাদের অনেক দোষ আছে, আমাদের এখানে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, কিন্তু সেটা ঠিক ওই পর্যায়ে পড়ে না যে পর্যায়ে চিন্তা করা হচ্ছে। তবে আমাদের এখানে আমরা যদি এদেরকে বাধা না দিতে পারি, অন্যরাও এখানে সেইভাবে এসে তাদের ঘাটে গাড়বে। এই হয়তো ইউরোপিয়ান ইউনিয়ন বলবে যে ঠিক আছে তোমাদের এই হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলবে তোমাদের ওই হচ্ছে। তো সুতরাং আমাদের নিজেদের দায়িত্বে নিজেদেরকে সেটাকে সমাধান করতে হবে। তো সেই ব্যাপারে সেটা যদি করি, বরং সেটা অনেক বেশি সম্মানজনক এবং সেটা অনেক বেশি স্থায়ী একটা সমাধান হবে। জাতিসংঘের মানবাধিকার অফিস ইস্যুতে মুন্সি ফয়েজের মতামতের সাথে অনেকটাই একমত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স। বাংলাদেশে কি এমন পরিস্থিতি, কি ঘটনা ঘটলো যে এ ধরনের অফিস কর্মসূচি দিতে হলো, সেটাও প্রশ্ন সাপেক্ষে। এরপরে আমরা জানি যে জাতিসংঘ যতই আমরা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান বলি, তা তো নিরপেক্ষ না। এবং এই ধরনের সংস্থাগুলোকে বা এই ধরনের অফিসকে যারা আর্থিক সহায়তা করে, তারাই প্রধানত তাদের স্বার্থ রক্ষায় এরা কাজ করবে বলে আমরা দেখতে পাই। তো আমরা জানি যে এই সমস্ত দেশগুলো তাদের স্বার্থ যদি কোনো দেশ লঙ্ঘিত করে, তখন কিন্তু মানব অধিকারের আওয়াজ তুলেই তারা তাদের বিরুদ্ধে যে কোনো অবস্থান ঘোষণা করে। তো আমি তো ঠিক বুঝতে পারলাম না যে বাংলাদেশ তো আমাদের এই ধরনের কোনো জাতিগত সংঘাত বা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, এবং বাংলাদেশ সরকার আমন্ত্রণ কেন জানাচ্ছে? কারণ আমরা তো রাজনৈতিক দল বা বাংলাদেশের মানুষ তো তাকে বলে নাই যে এই ধরনের সংস্থাকে আপনি আমন্ত্রণ জানান। বরঞ্চ তাদের যে সমস্ত কাজ প্রশ্নবিদ্ধ, যেমন
তাদের একটা অবাধ যাতায়াতের সুযোগ পাবে। তারা হয়তো পুলিশ সহ অনেককে ট্রেনিং এর কথা বলবে, মানবাধিকার লঙ্ঘনের কথা বলবে, কিন্তু আমাদেরকে প্রয়োজন কিনা আমাদের তো ভাবতে হবে। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এইটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এত বড় একটা ঘটনা তারা ঘটতে গেলে সে তো নির্বাচিত সরকারের দরকার ছিল। এইটা তো তাদের করার কোনো প্রয়োজন ছিল না। তাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে সেটা করে দিয়ে যাক, আগামীতে নির্বাচিত সরকার তারা এটা বিবেচনা করতে পারবে। আমার শেষ বক্তব্য হলো, দক্ষিণ এশিয়াতে আমরা তো দেখতে পাচ্ছি কোনো দেশে এই ধরনের সংস্থার কার্যক্রম নাই, এ ধরনের অফিস খুলতে দেওয়া হয় নাই। নানাভাবে শোনা যায় অনেক দেশে তারা অফিস খুলতে চেয়েছিল, কিন্তু তাদেরকে অনুমোদন দেওয়া হয় নাই। তবে বাম নেতা রুহিন হোসেন প্রিন্সের মতো অত তীব্রভাবে বিরোধিতা না করলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশে খোলা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক থাকা আরেক বাম নেতা সাইফুল হকও তুলেছেন নানা প্রশ্ন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণতন্ত্র মঞ্চের এই নেতারও দাবি, সরকার কোন কোন শর্তে এই অফিস খুলতে সম্মত হয়েছে তা জনগণকে জানাতে হবে। বাংলাদেশের কি পরিস্থিতি হলো যে একেবারে অগ্রাধিকারের ভিত্তিতে পৃথিবীর যেখানে 200 দেশে কোনো মানবাধিকার সংক্রান্ত কোনো কমিশন গঠন হয়নি, বাংলাদেশে তার অফিস এখানে করা দরকার হলো। পুরো ব্যাপারটা আসলে খুব স্বচ্ছ না, পুরো ব্যাপারটা এটাকে স্বচ্ছ করা। আবার দেখবেন যে যেখানে গাজার মতন ঘটনা, যেখানে প্রতিনিয়ত এই শতাব্দীর সবচেয়ে বড় মানবাধিকারের লঙ্ঘন ঘটনা ঘটছে, যুদ্ধ অপরাধ ঘটছে, তো সেখানে মানবাধিকার কমিশনের আমি তাদের কোনো তৎপরতা দেখি না। বা পৃথিবীর বহু ধরনের যুদ্ধ আক্রান্ত দেশে সেখানে কোনো তৎপরতা আমরা দেখছি না। হঠাৎ বাংলাদেশকে কেন টার্গেট করা হলো, এটা যথেষ্ট কৌতূহলেরও জন্ম দিয়েছে। সরকারের উচিত হবে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা, পরিষ্কার করা, কোন কোন শর্তে কিভাবে তারা এই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকারকে তারা এখানে অফিস করার জন্য তারা বলছেন, দেশবাসীকে এটাকে জানানো। না হলে সরকার কেন করছেন, আর যে সরকার আসেন না তারা হয়তো ক্ষমতায় আছেন না কয়েকটা মাস, কেন হঠাৎ এত জরুরত বিবেচনা হলো, পুরো ব্যাপারটা আমি মনে করি খোলাসা করা প্রয়োজন। একেবারে এ ধরনের কোনো ব্যাপার করাই যাবে না, এদের করতে দেওয়া হবে না, আমি এ ধরনের কোনো এক্সট্রিম কোনো পজিশন নেবার পক্ষে না। আমি দেখতে চাই, বুঝতে চাই যে এটার ভেতরে কি আছে, তারা কোন কোন টার্মসে তারা এখানে কাজ করবেন, এবং বাংলাদেশের যে মানবাধিকার কমিশন, যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের সাথেও এটার সম্পর্কে জায়গাটা কি হবে, ইত্যাকার বিষয়গুলো একটু জানা বোঝার বিষয়টা আছে। আমি মনে করি পুরো জিনিসটা জানা বোঝার পরে এ ব্যাপারে আমাদের চূড়ান্ত মতামত বা দৃষ্টিভঙ্গি কি হবে, তারপরে হয়তো আমরা নির্দিষ্ট করে আমরা বলতে পারবো। অনেকেই বলছেন, জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে খোলা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতো মতামতের ভিন্নতা রয়েছে খোদ উপদেষ্টাদের মধ্যেও। এ বিষয়ে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কথায় ভিন্নতা খুঁজে পাচ্ছেন অনেকে। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যাতে একটু শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা শুরু করবো, তখন আপনাদেরকে আমি বিশেষ বলতে পারবো। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করার পর ফাইনাল যে টেক্সটটা, সেটা আমরা OHCHR ভলকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো, এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। সরকারের উপদেষ্টারা এমন সিদ্ধান্ত গ্রহণ করলেও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি কিন্তু মনে করে এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। গভর্নমেন্ট নীতিগত সিদ্ধান্তগুলো, যে কোনো ধরনের রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেওয়া উচিত। এই সরকারের অংশীজন হেফাজত ইসলাম সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। তারা বলছে, সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করতে তারা মাঠে নামবে। সরকারের এই সিদ্ধান্তে ডান বাম সমস্ত মহলেই বিরোধিতা করছে, আপত্তি করছে বড় রাজনৈতিক দল বিএনপি।
মানবাধিকার নিয়ে সোচ্চার সাংবাদিক নবনীতা চৌধুরী থেকে ব্লগার আসাদ নূর তারাও জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়ে আপত্তি করছেন। তাহলে প্রশ্ন, এই ইস্যু কি ডান বাম হেফাজত, বিএনপি, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার সবাইকে এই অন্তর্বর্তী সরকারের বিরোধী করে তুলবে?